তাদের দেওয়া কি আদৌ সম্ভব হবে? এই হচ্ছে অবস্থা। এমার্জেন্সি থেকে শুরু করে একেবারে এক্সট্রা রুম পর্যন্ত বিভিন্ন ঘরের মধ্যে এভাবেই জল ঢুকে গিয়েছে। সৌমিত্র রায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, বেলা গড়াচ্ছে, ঘড়ি বলছে 7:15। মানুষজন ধীরে ধীরে পথে বেরোবেন, একটু পরেই শুরু হয়ে যাবে অফিস টাইম। এই মুহূর্তে ছবিটা একবার দেখি, জলমগ্ন অবস্থা, ইএম বাইপাসের ওপর দিয়ে প্রায় নদী বয়ে যাচ্ছে। একদমই ইএম বাইপাস কসবা সংলগ্ন যে রাস্তায় আমি রয়েছি এই মুহূর্তে, কসবায় কলকাতা পুরসভার 67 নম্বর ওয়ার্ডে তোমাকে ছবিটা দেখাবো। দেখো, এটা রাস্তা না নদী দেখে বোঝার উপায় নেই, কারণ যে গাড়িগুলো আসছে, গাড়িগুলো আসার ফলে যে ঢুকে গিয়েছে, ফলে তুমি বুঝতেই পারছো যে কলকাতা পুরসভার কাছে এটা অত্যন্ত চ্যালেঞ্জ যে জল নামানোর জন্য। কারণ আলিপুর আবহাওয়া দপ্তর যেটা পূর্বাভাস যেমনটা দিয়েছে যে আজ সারাদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। সেই বৃষ্টিপাত গতকাল রাতের মতো হয়তো অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আর সারাদিন ধরে, কিন্তু বৃষ্টিপাত হবে। ফলে যে জলের পরিমাণ, সেই জলের